গুড মর্নিং দর্শক বন্ধুরা, আজ আবার একটা নতুন রুটের ভিডিও আপনাদের সামনে দেব। হাওড়া থেকে গোঘাট। আমি যদিও হরিপাল স্টেশন থেকে উঠবো, হরিপাল স্টেশন পর্যন্ত ট্রেনটা 1 ঘন্টা 10 মিনিট এসে তারপর আমি এখান থেকে আমার জার্নি স্টার্ট করব। এখান থেকে 46 কিলোমিটার রাস্তা, যেতে লাগবে 1.5 ঘন্টার মতো। এখন আমি 10টা 35-এ হাওড়া ছেড়ে আসা গোঘাট লোকালের অপেক্ষায় রয়েছি। ট্রেন আসলে চলুন এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর রুটটা আপনাদের দেখাবো। ওই আসছে আমার হাওড়া গোঘাট লোকাল 37375 আপ। ট্রেনটা মিনিট 10-12 লেট আছে। চলুন এবার উঠে পড়া যাক। ছেড়ে দিল আমার গোঘাট লোকাল। পরবর্তী স্টেশন কৈকালা। আমরা এই 46 কিলোমিটারের জার্নিতে মোট কভার করব মাঝখানে 8খানা স্টেশন। হরিপাল এবং গোঘাটের মাঝে 8টা স্টেশন। আজ রবীন্দ্র জয়ন্তীর সকাল। গত পরশু পর্যন্ত প্রচণ্ড গরমের দাবদাহের পরে গতকালের বৃষ্টি থেকে একটু স্বস্তি পাওয়া গেছে। সেই স্বস্তিতেই এই জার্নি করতে বেরোনো। ছেড়ে দিল আমাদের ট্রেন কৈকালা স্টেশন। পরবর্তী স্টেশন বাহিরখন্ড। এখানে বিক্রি হচ্ছে আপেল, পেয়ারা। দেড় ঘন্টা সময় কোথা দিয়ে বেরিয়ে চলে যাবে। সবুজ মাঠঘাট। আসছে স্টেশন বাহিরখন্ড। এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। দুপাশের সবুজ মনোরম দৃশ্য। এই রুটটা সম্পর্কে আপনাদের একটু বলে রাখি। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত ছিল এই রুট। এটাকে এক্সটেন্ড করে আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে আরামবাগ এবং এখন গোঘাট করা হয়েছে। এইটাতেই আরও বাড়িয়ে কামারপুকুর, জয়রামবাটি হয়ে বিষ্ণুপুরে সাউথ ইস্টার্ন সেকশনের সাথে মেলানো হবে। তখন এই লাইনে মেল এক্সপ্রেস ট্রেনও সম্ভবত চলবে। আর এই রুটের দৃশ্যপটও খুব সুন্দর। বিষ্ণুপুর অব্দি এই রুট কানেক্টেড হয়ে গেলে যাত্রী সাধারণের বিষ্ণুপুর যাওয়াটা আরো অনেক বেশি সহজ হয়ে পড়বে। আসছে স্টেশন লোকনাথ। এসে পৌঁছলাম স্টেশন লোকনাথ। এর পরের স্টেশন তারকেশ্বর। প্ল্যাটফর্ম নাম্বার 2। ছেড়ে দিল আমাদের ট্রেন লোকনাথ। পরবর্তী স্টেশন তারকেশ্বর। ঢুকছে তারকেশ্বর, প্রথম রেলগেট এটা। ডান দিকে বাদিকে তারকেশ্বর শহর। তারকেশ্বর তো আপনারা সবাই জানেন, বাবা তারকনাথের জন্য অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত জাগ্রত বাবা। এবং শ্রাবণ মাসে এবং চৈত্র মাসে এই দুটো সময় প্রচুর ভিড় হয়, প্রচুর স্পেশাল ট্রেন দেওয়া হয়।
3 নম্বর প্ল্যাটফর্ম। ওদিকে তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার গাড়ি 2 নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠবে বলে মনে হয়। ছেড়ে দিল আমার গোঘাট লোকাল তারকেশ্বর স্টেশন। পরের স্টেশন তালপুর হল্ট। এই লাইন বিষ্ণুপুর পর্যন্ত কমপ্লিট করার জোর কদমে কাজ চলছে। চলুন আগে যেতে যেতে দেখব কতটা কি এগিয়েছে। তারকেশ্বর ছেড়ে ট্রেনটা এবার স্পিড নিয়ে নিয়েছে ভাবে। আবার চলুন, সুন্দর মাঠ ঘাট দেখা যাবে। ট্রেনটা প্রায় ফাঁকা ফাঁকাই, খুব কম প্যাসেঞ্জার। আসছে স্টেশন তালপুর হল্ট। স্টেশন তালপুর ছেড়ে এখন আমাদের ট্রেন এগিয়ে চলেছে। এটা এখন আমরা চলেছি সিঙ্গেল লাইন দিয়ে। তারকেশ্বর থেকে এই রুটটা এখনো সিঙ্গেল লাইন হিসেবেই চলছে। বিভিন্ন স্টেশনে রয়েছে ক্রসিং। ট্রেন এসে পৌঁছলো আমাদের তকিপুর। নতুন করে প্ল্যাটফর্মকে সাজিয়ে তোলার কাজ চলছে। ছেড়ে দিল আমাদের ট্রেন তকিপুর। পরবর্তী স্টেশন মায়াপুর। দেখুন কি সুন্দর চষা মাঠের ওপরে বক বসে আছে। কত এখানে রেল লাইনের দুপারে দারুণ সুন্দর সবুজ, বাদিকেও যেমন ডান দিকেও তেমন। অসাধারণ সুন্দর এই রেল রুটটা, একদম প্রকৃতির মধ্যে দিয়ে বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলেছে ট্রেন। যেহেতু সিঙ্গেল লাইন, একটা রেস্ট্রিক্টেড স্পিডেই সাধারণত এই লাইনটা চলাচল করে। মুন্ডেশ্বরী নদী, এরই বর্ষায় রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে। নীল জলটা, এই নদীর চরে ফুটবল মাঠও দেখা যাচ্ছে, কিন্তু বর্ষার সময় এগুলো কিছুই দেখতে পাওয়া যাবে না। এখন প্রচন্ড ফুলে ফেটে ওঠে এই নদী। আসছে মায়াপুর স্টেশন। অসাধারণ, কি অসাধারণ লাগছে ট্রেন লাইন, দারুণ দারুণ। এদিকটা সবেমাত্র ধান কেটে পরিষ্কার করা হয়েছে। আসছে আমাদের পরবর্তী স্টেশন মায়াপুর। মায়াপুর ঢুকছে
ওখানে দাঁড়িয়ে আছে হাওড়া যাওয়ার ট্রেন। এখানে ক্রসিং হবে, এবার ওই গাড়িটা ছেড়ে বেরিয়ে যাবে হাওড়া। দেখুন হাওড়া যাওয়ার গাড়ি দাঁড়িয়ে আছে, যেহেতু সিঙ্গেল লাইন তাই এখানেই ক্রসিং এর ব্যবস্থা। এসে পৌঁছলাম মায়াপুর স্টেশন। দেখুন ট্রেনটা এবার কি দারুণ কার্ভ নিচ্ছে। আসছে স্টেশন আরামবাগ। দেখুন কি সুন্দর লাগছে, সেই সঙ্গে আকাশে হালকা রোদ আর মেঘের লুকোচুরি। এই ধান কাটা হয়ে গিয়েছে এবং এরপরে এই মাঠ পরবর্তী ফসলের অপেক্ষায়। দেখুন দূরে দেখা যাচ্ছে আরামবাগ শহরটাকে। অবশেষে আমাদের গাড়ি আবার একটা বাঁক নিচ্ছে আরামবাগ স্টেশনে ঢোকার জন্য। আরামবাগ স্টেশন এবং টাউনের দূরত্ব খুবই কম, খুবই পাশাপাশি। বাস স্ট্যান্ড থেকে স্টেশন বেশি দূরে নয়। আমাদের গাড়ি ঢুকে পড়েছে আরামবাগ স্টেশন। প্ল্যাটফর্ম সম্ভবত ডান দিকে। এই পৌঁছে গেলাম স্টেশন আরামবাগ। আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন। এখন বলতে বাজে 12:50, 2 নম্বর প্ল্যাটফর্ম। আরামবাগে বেশ কিছু প্যাসেঞ্জার নামলো এবং বেশ কিছু প্যাসেঞ্জার আবার উঠল। পরবর্তী এবং অন্তিম স্টেশন হচ্ছে গোঘাট। গোঘাট স্টেশন সম্পর্কে আপনাদের দু একটা কথা বলে রাখি। আরামবাগ পার হয়ে ডান দিকে চলে যায় বিষ্ণুপুর জয়পুর ফরেস্ট, আর সোজা যে রাস্তাটা চলে যায় সেটা যায় কামারপুকুর জয়রামবাটি। সেই রাস্তার ধারেই পড়ে, রাস্তার উপরেই পড়বে এই গোঘাট স্টেশন। এবং গোঘাট স্টেশন থেকে আপনারা কামারপুকুর যাওয়ার অটো ইত্যাদি গাড়ি ওখান থেকে বা বাস এগুলো পাওয়া যায়। তাই কামারপুকুরের সবচেয়ে কাছাকাছি স্টেশন বর্তমানে হলো গোঘাট। এরপরে যখন কামারপুকুর জয়রামবাটি স্টেশন তৈরি হবে তখন সেগুলো অবশ্যই আরেকটু এগিয়ে যাবে কাছাকাছি। বর্তমানে গোঘাট স্টেশন পর্যন্ত হাওড়া থেকে এসে আপনারা সেখান থেকে বাস বা অটো ইত্যাদি গাড়ি ভাড়া পাওয়া যায়, সেগুলোতে করে আপনারা কামারপুকুর জয়রামবাটি যেতে পারেন। আসছে আরেকটা নদী, এই নদীর নাম হচ্ছে দ্বারকেশ্বর। দেখুন এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, এখন শুকিয়ে আছে আর ওই চলে যাচ্ছে কামারপুকুরের দিকে যাওয়ার রাস্তা। দ্বারকেশ্বর নদী এখন শুকিয়ে।
দেখুন কি অসাধারণ গ্রাম্য পরিবেশ, বাঁশঝাড়, পুকুর, কলা গাছের সারি। পুকুরটা দেখেও কি আনন্দ লাগছে। সুন্দর বাড়ি, মাটির বাড়ি, চাষের জমি, তার মাঝখান দিয়ে ছুটে চলেছে রেল লাইন। দেখুন সদ্য ধান কাটা হয়েছে, ধানের গোড়াগুলোতে এখনো সবুজ অংশগুলো লেগে রয়েছে। বিউটিফুল বিউটিফুল, দারুণ লাগবে, দারুণ অসাধারণ এই ট্রেন জার্নিটা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, অন্তিম স্টেশন গোঘাট। এই পর্যন্তই এখন হাওড়া থেকে ট্রেন চলাচল করে। এটা এক্সটেন্ড করে বিষ্ণুপুর অবধি জুড়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। তখন এই লাইন দিয়ে মেল এক্সপ্রেসে সহজেই আমরা বিষ্ণুপুর পৌঁছে যেতে পারব। এই ট্রেনটা এখানে মিনিট 10 দাঁড়িয়ে আবার এটাই ছেড়ে দেবে। গোঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম এখনো তৈরির কাজ চলছে, ওইদিকে আরো এক্সটেন্ড হবে বিষ্ণুপুরের দিকে। খালি এসে পৌঁছে গেলাম গোঘাট স্টেশন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল ভ্লগার সুব্রতকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আজকের জার্নি এখানেই শেষ হলো, হরিপাল থেকে গোঘাট।